গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এখন বাজে ঘড়িতে প্রায় 6:45 মতো। এখান থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। যদিও আজকে দিনটা আমাদের কারোর জন্য গুড নয়, মানে আমাদের ফ্যামিলির জন্যে। কারণ কালকে মা আবারও পড়ে গেছে। রাত্রিবেলা বাথরুম করতে উঠতে গিয়ে মা পা মুড়ে আবারও পড়ে যায়। তো এখন কমপ্লিটলি মা বেড রিডেন। মা বাথরুমেও উঠে একা কিছুই করতে পারছে না। মাঝখানে তো তাও একটু উঠতো, একটু একটু কিছু করতো। এখন জানি না কতদিন এটা টাইম লাগবে সারতে। ডাক্তারের সঙ্গে একবার কথা বলতে হবে, আমরা কথা বলবো। বাট এখন ইমিডিয়েটলি ডাক্তারের কাছে মাকে নিয়ে যাওয়াটা একটু চাপের। তো দিনটা শুরু তো করি, তারপরে দেখা যাবে। জানি না কী হবে না হবে, আমার মাথায় কিছু ঢুকছে না। আগে শুরু তো করি, তারপরে বোঝা যাবে। বাজারে বাড়িতে কিছু মাছও নেই, আমাকে একবার বাজারেও যেতে হতে পারে। হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিলাম, ও এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। ও বেরিয়ে যাক, তারপরে আমি দেখছি কী করব। চলো তাহলে দিনটা শুরু করি। ও মা আর মেয়ে দুজনেই ঘুমিয়েছিল, তাই কারণে একটু ছাদ থেকে হেঁটে আসলাম আধ ঘন্টা হেঁটে আসার পরে তারপরে কাজ করার একটা আলাদা আমি এনার্জি পাই, তাই কারণেই চলে গিয়েছিলাম। এসে আমি অলরেডি এখানে এসে মেয়ের টিফিন বসিয়ে দিয়েছি। এবারে মাকে জিজ্ঞাসা করি মা কি খাবে, তাহলে সেই টিফিন বানাবো। তারপরে দুপুরে লাঞ্চও বানাতে হবে, মেয়েকে আজকে স্কুলে নিয়ে যাব। তো চলো তাহলে শুরু করি। এই যে মেয়ের জন্য এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি। এটা হতে থাক, আমি ততক্ষণে জেনে আসি যে মা কি খাবে। মা বলল মা বলল যে ছোলার চাটু দিয়ে মুড়ি মাখা খাবে, তাই করে দিলাম ব্রেকফাস্টের। এটা খেয়ে নিক আর তরমুজ কেটে দেবো। এই ঘরের বিছানাটা আজকে চেঞ্জ করে দিলাম। ড্রয়িং রুমটাও আমার করা হয়ে গেছে, ফুললি ক্লিন হয়ে গেছে। আমাদের সবার ব্রেকফাস্ট ডান। এখন মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। তো মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন, আমারও টিফিন হয়ে গেছে। এখানে মেয়ের জন্য ডালিয়া বানিয়ে রেখেছি, এখানে এটাও খাবে। আর এই সেমটাই আমি এখানে টিফিনে অলরেডি ভরে রেখে দিয়েছি। এটা ও স্কুলে নিয়ে যায়, তো এটাই একটুখানি ও খেয়ে নেয়, আলাদা করে আর কিছু করতে পারিনি। আর এখানে আমি আমাদের দুপুরবেলা রান্নার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল বানিয়ে নেব। আর মেয়ের জন্য একটু চিকেন বানাবো, ও কাল থেকে চিকেন করছে। এখন বাজে ঘড়িতে 10:40 মতো। কিছু কাজ হয়েছে, বাকি কাজগুলো এসে আমি করব। আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি। তো একটা রান্না আমার হয়ে গেছে, মানে আমাদের রান্নাটা হয়ে গেছে, শুধু মেয়ের রান্নার ভাতটা আমি এসে বানাবো। সময় করে উঠতে পারছি না আজকে, আমি বুঝতেই পারছি না যে কোন কাজটা করবো আর কোন কাজটা কী করবো, বুঝতে পারছি না কিছু। এই যে ডিমের ঝোল আমি বানিয়ে দিয়ে গেলাম, আলু পটল দিয়ে ডিমের ঝোল। আর ডাল করা আছে, শুধু এসে ভাত আর সোনাইয়ের চিকেনটা বানাবো। ঘড়িতে এখন বাজে 11:30 মতো। মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি। এবারে হচ্ছে এখনো পর্যন্ত আমার মেন বেডরুমের বিছানায় ওঠেনি। তো আমি এসে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর মাকে তুলে নিয়ে গিয়ে বাথরুমে বসিয়ে দিয়ে এসেছি টুলের উপরে। ব্রাশ দিয়ে এসেছি, স্নান করার সমস্ত জিনিসপত্র দিয়ে এসেছি। মা ওখানে স্নানও করে নেবে, আর ব্রাশও করে নেবে, স্নান করে নেবে, পুরো ফ্রেশ হয়ে নেবে। আর ততক্ষণে আমার আর শুধু মেয়ের চিকেন বানানোটা বাকি আছে, ওটা শুধু বানাবো। ভাত আমি চাপিয়ে দিয়ে এসেছি। তার আগে আমি বিছানাটা তুলি, কারণ এত বেলা হয়ে গেছে, বাসি বিছানা কখনো এরকম পড়ে থাকে না আমাদের। তো আজকে পড়ে আছে, কারণ সময় পাইনি। তারপরে মা এখানেই বসেছিল, তো উঠতে পারেনি সকাল থেকে, তাই কারণে আমারও আর সময় হয়নি কিছু করার মতো। তো যাই চটপট করে নিই, তারপরে আবার 12:40 নাগাদ মেয়েকে স্কুল থেকে আনতে যাব। জামা কাপড় কাচাও বাকি আছে। চলো তাহলে। এর বিছানাটাও আজকে আমি চেঞ্জ করে নিলাম, তো হয়ে গেছে সমস্ত কাজ আমার।
পুরো কমপ্লিট, ডাস্টিং, বিছানা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি যাই মেয়ের চিকেনটা বানিয়ে। এসে হচ্ছে মায়ের এখন স্নান করাও হয়ে গেছে, মা ফ্রেশ হয়ে গেছে পুরো। এখন এখানে বসছে ডাইনিং টেবিলে, আর আমি এসে ভাত বানিয়ে নিলাম। রান্না তো করেই গেছিলাম, তোমাদের বললাম, শুধু ভাতটা বাকি ছিল আর মেয়ের চিকেনটা বাকি ছিল, সেটা এসে করে নিয়েছি। এখন বাজে 12:40, 42 মতো বাজে। এবার আমি দৌড়বো মেয়েকে স্কুল থেকে আনার জন্য, ওকে এনে স্নান বান করিয়ে তারপরে বাকি কাজকর্ম হবে। এই যে মেয়ের জন্য আলু, গাজর, পেঁপে দিয়ে পাতলা করে চিকেনের ঝোল বানিয়েছি। মাম্মা, মামা চিকেন খেয়েছো? কেমন খেতে লেগেছে? ভালো লেগেছে মামা? ওকে, আই লাভ ইউ মামা। এদিকে তাকাও একবার, বলে দাও আই লাভ ইউ অল। তাকিয়ে বলো, বাই করে দাও। স্কুল থেকে চলে আসার পরে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, মেয়ে খেয়েও নিয়েছে। এখন বাজে 2:40, এখন আমরা খেতে বসেছি। তো এবারে খাওয়ার সময় দেখি শীতলাদি ও কিছু বানিয়েছিল, সেটাও আবার দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে শিপ্রাদি ভাত ভাজা করেছিল, ভাত ভাজা দিয়েছে, আর এখানে করেছে চিকেন কষা, আর এটা আমি বানিয়েছি ডিমের ঝোল। চলো তাহলে লাঞ্চটা করে নে। সন্ধে বাজে এখন প্রায় 7টা মতো, 7:10-15 মতো। তো সেই দুপুরবেলার পর থেকে আমি এখন আবার ক্যামেরার সামনে আসলাম। আজকে দুপুরবেলা আমি সব মেয়ে ঘুমানোর পরে আমি ঘন্টা 1.5 মতো আমি ঘুমিয়েছি। মানে এত ক্লান্ত লাগছিল, ইট ওয়াজ ব্যাডলি নিডেড, তো ওই কারণে আমি ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে ওঠার পরে যা কাজকর্ম থাকে, জানোই তো সংসারে একটাতে কত কাজ থাকে, কত কাজ থাকে। কিছু কাজকর্ম করে মেয়ে এখন খেলো দুধ, মুড়ি আর বিস্কিট, এটাও খেলো। আর শিপ্রাদি চা বানিয়ে এনেছিল, আমরা সবাই বসে চা খেলাম। আমি চা খাই না, মা আর শিপ্রাদি খেলো। তো এই এখন মা যেহেতু একদম বেড রিডেন, তো কেউ একজন এসে বসে কথা বললেও একটু মায়ের মনটা ভালো লাগে। আর শিপ্রাদি ইজ অলওয়েজ আ সেভিয়ার টু মি, সব সময় প্রত্যেকটা পরিস্থিতিতেও আমাকে হেল্প করে। মানে কি বলবো, আমি কত গ্রেটফুল ওর কাছে, আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা জিনিসের জন্য, আমার মেয়ের যদি কখনো শরীর খারাপ হয়, আমার কিছু দরকার, রাত বিরেতে যখন খুশি আমি ওকে নক করি, যখন খুশি ওই সে আমার পাশে দাঁড়ায়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি ক্যামেরাটা তুললাম। এখন যাবো রাত্রের রান্না বানাতে, দাঁড়াও দেখাচ্ছি। সন্ধেবেলা বাড়ির ব্যালকনি জানলা থেকে আমাদের হচ্ছে বাইরের ভিউ, কি সুন্দর না? আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট খুব সুন্দর। এই ঝিলটা না এত ভালো লাগে, আর এটা অনেক বড়, ক্যামেরাতে কতটা আসছে আমি বলতে পারবো না, বাট এটা বেশ বড় এই ঝিলটা। সামনে কলেজের মাঠ, তারপর ওই ঝিলের ওই দিকে ওই সাইডে যে দেখছো ওই রাস্তাটা, কি ভালো লাগে আমার। আমি এইখানে যে কতক্ষণ বসে থাকি আর আমার যে কত সময় এরকম করে কাটে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কালকে সকালবেলা উঠে হাজব্যান্ডের জন্য, মানে হাজব্যান্ড যে সকালে যেটা খেয়ে যায় ও পছন্দ, মানে ওই সেম জিনিস রিপিট করেও দুপুরবেলা টিফিনে নিয়ে যেতেও চায় না। দিলে নিয়ে নেয়, বাট দেখেছি ও দুটো আলাদা রকম হলেই ও বেশি পছন্দ করে। তো সকালবেলা দুটো সবজি রান্না, রুটি বানানোটা আমার পক্ষে একটু চাপের হয়ে যায়। তাই কারণে আমি ভাবলাম যে এখনই একটা সবজি বানিয়ে রেখে দিই, তাহলে সকালবেলা আমার একটু সুবিধে হবে। তো সেটাই এখন বানাতে যাচ্ছি। ফ্রিজে দেখলাম শিম রাখা আছে, তো
তো শিমের একটা সবজি বানিয়ে ফেলি। রাত্রের জন্য অলরেডি সমস্ত কিছু দুপুরে যা যা বানানো হয়েছিল সমস্ত কিছু রয়েছে, তো ওটা আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। তো এখন আমি কালকে দুপুরের জন্য, কালকে সকালের ওর টিফিনের জন্য একটা শিমের তরকারি বানিয়ে রাখি, বাকিটা কালকে সকালবেলা হবে। চলো। এই যে এখানে ওর জন্য টিফিনে অলরেডি আমি গুছিয়ে রেখে দিলাম এটা। আর এটা আমাদের জন্য একটু রেখেছি, শিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে সবজি। একটা রান্না বানানো থাকলো আমার সুবিধেই হলো, কালকে আরেকটা রান্না বানাবো। রাত্রি এখন 10:30। আমাদের ডিনার অলমোস্ট, আমাদের ডিনার সব কিছুই ডান। আমি এখন ফ্রেশ হব। আজকে আমি ডেড টায়ার্ড, মানে বুঝতেই পারছো আমি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই, প্রচণ্ড বেশি টায়ার্ড। আমি আজকে খুব ভালো কিছু মানে ভিডিওসও আমি জানি খুব ভালো কিছু আমি ভিডিওস নিতে পারিনি, যতটা আমি তার মধ্যে কালেক্ট করতে পেরেছি সব কাজবাজের মধ্যে, সেটাই আমি তোমাদের সঙ্গে, আমার মেয়ের নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, ও এবারে ঘুমোবে। তো আর আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে সন্ধ্যেবেলা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো বলেই আমি করছি। আজকে সন্ধ্যেবেলা মা অসম্ভব কান্নাকাটি করছিল, যে মানে আমি আগেও বলেছি আমার মা টাচুট প্রচণ্ড বেশি অ্যাক্টিভ, মানে ও যে বসে আছে, ও যে উঠতে পারছে না কারোর সাহায্য ছাড়া, এই জিনিসটাও কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবং এই জিনিসটা মায়ের সঙ্গে অনেক দিন ধরেই হচ্ছে, মানে এই আজ কালকের পর থেকে একটু বেশিই চলছে। তো কি বলবো, আমার মনে হয় না মা বাবা একটা বয়সের পরে বেঁচে থাকতে পারে না, ওদেরকে বাঁচিয়ে রাখতে হয়। এবং ওটা আমাদেরই কাজ, আমাদের সন্তানদেরই কাজ থাকে ওটা। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে কালকের দিন, পরশু দিন, প্রত্যেকটা দিন আমি শুধু সকালে ভগবানকে এটাই শুধু প্রার্থনা করি যেন দিনটা খুব ভালোভাবে যায়, বেটার কিছু যেন আমার জন্য ওয়েট করে। তো আজকে ভগবানকে আমি ওটাই বলে শুতে চাই, যেন আজকের এই কান্নাটা যেটা মায়ের দেখলাম সেটা যেন আজকেই থাকে, আর যেন কালকে বা পরশু দিন কখনোই যেন আমাকে এই জিনিসটা দেখতে না হয়। তো আশা করি সব কিছু আবার ভালো হয়ে যাবে, নিশ্চয়ই হবে, হতে বাধ্য। তো চলো, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে, বাই। যদি এতক্ষণ তোমরা ভিডিওটা আমরা দেখে আসছো তোমরা, তো তার জন্য অনেক ধন্যবাদ। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।